বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি প্রতিদিন চেষ্টা করি 2টা করে রেসিপি শেয়ার করার। হ্যাঁ, খুব বেশি বড় হলে তো আপনারা দেখবেন না, সেজন্য। তো আমি এই যে প্রথমে মাছ ভেজে নিলাম, ভর্তা করব। আর এই যে একটু চাও করে নিলাম, মনে হলো যে একটু রান্নার আগে চা খেয়ে নেই। তো চাটা করে আমি এই যে তরকারিটা বসিয়ে দিয়ে তারপর চাটা খাবো। তো আমি এই যে তরকারি বসানোর জন্য প্রথমে পেঁয়াজ একটু ভেজে নিলাম, তারপরে যে লবণ, হলুদ আর অল্প মরিচের গুঁড়া দিয়েছি, কারণ এটা লাউয়ের তরকারি রান্না হবে। আর লাউয়ে অল্প মরিচ দিলেই ভালো লাগে। জিরার গুঁড়া দিয়েছিলাম, তারপরে যে লাউগুলো দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ আমি ভেজে দেই না, কারণ জানি আমার কাছে মনে হয় ভেজে দিলে চিংড়ি মাছের গন্ধটা বাইরেই চলে যায়। হ্যাঁ, তো এই লাউ চিংড়িটা খেতে কিন্তু একদম কি বলবো, অনেক মজার হয়েছিল। আমি লাইফে যতগুলো লাউ রান্না করেছি এই তরকারিটা বেস্ট ছিল এই পর্যন্ত। তো আমি ভালো করে এটা কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আর এখানে 2 পিস মাছও দিয়ে দিলাম মেয়ের জন্য, কারণ মেয়ে চিংড়ি মাছ খায় না এখনও। এই জন্য এই 2 পিস মাছ ওকে উঠিয়ে খাইয়ে দেবো, আর লাউ দেবো ঝোল ছাড়া, তাহলে সে খেয়ে নিতে পারবে। আর যেহেতু ঝাল কম দিয়েছি সমস্যা হবে না, সে খেয়েও নিয়েছে দুপুরে। তো এইভাবে তরকারি আমি রান্না করি, লাউ তরকারি একদম সাধারণ, কিন্তু খেতে অনেক মজা। আর লাস্টে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটার কারণেই কিন্তু লাউয়ের টেস্টটা বেশি পাওয়া যাবে। আর লাউটা কিন্তু বিচি ছিল, তারপরে অনেক মজা হয়েছে। আর এদিকে আমি ওই যে মাছ ভেজে নিয়েছিলাম, মাছের কাঁটা ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি, এখন সেগুলো ভর্তা করব। তো তার জন্য আমি যে কড়াইয়ে যে মাছ ভাজা তেল ছিল ওই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আর এক্সট্রা করে আজকে তেল দিব না। তো যেহেতু মাছটা তেলেই ভাজা, তো বেশি তেল লাগবেও না। আর আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। আমি একটু বেশি ঝাল দিব, যেহেতু লাউ তরকারিতে ঝাল কম, এই জন্য ভর্তায় একটু ঝালটা বেশি দেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ, আদা রসুনের পেস্ট বেশি করে দিয়ে দিলাম, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। আর অল্প সামান্য পানি দিয়েছি জাস্ট কষানোর জন্য। তো 2-3 মিনিট পরে আমি এটা ভালো করে কষিয়ে তারপরে আমি যে মাছগুলো কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন খুব ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে, এই ভর্তাটা যত ভাজা ভাজা হবে ততই আর কি খেতে ভালো লাগবে। তো আমি যেহেতু তেল কম দিয়েছি, আজকে একটু পোড়া পোড়া হয়েছিল, ভালো লেগেছিল খেতে বেশি। তো আপনারা যারা এইভাবে মাছ ভর্তা খাননি কখনো, তারা একবার হলেও ট্রাই করবেন। এটাকে ভর্তাও বলতে পারেন, বা অনেকে মাছের ঝুড়িও বলে। তা আমার অনেক পছন্দ, তাই তো মাঝে মাঝে করি। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন প্লিজ। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।